নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, তালের বড়া। তো চলো তালের বড়াটা কিভাবে করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এদিকে একটা পাকা তাল নিয়েছি, আর এদিকে খোসাগুলো আমি ছাড়াচ্ছি পাকা তালের। তো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়াবার আগে ভালো করে কিন্তু ধুয়ে নেবে। তো আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম তালটাকে ভালোভাবে। তো এখন তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর আমি কটা আটি বেরোচ্ছে ওটা দেখব। তো আমার তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, 3টে আটি বেরিয়েছে। তো এটা ভালোভাবে আমাকে এখন মেখে নিতে হবে। তো এটাতে একটু জল দিয়ে মাখতে হবে। তো তোমরা দেখো কিভাবে আমি করি। এখানে একটা গ্লাসে জল নিয়েছি। তো ভালোভাবে মেখে তারপর ওটাতে জল দিয়ে আবার মাখতে হবে। তো এখানে 1 গ্লাস জল নিয়েছি আমি এখানে। তো একটু একটু করে জল দিয়ে মাখবো। মেখে ভালোভাবে মাখার পর তালের রসটা বের করে নিতে হবে। তো দেখো, এইভাবে সুন্দর করে চেপে চেপে মেখে নিতে হবে। যত মাখবে তত নরম হবে। তো এইদিকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো আমার মাখাটা হয়ে গেছে। চলো আমি এটা একটু রসটা বের করে নিই। তো এই যে আমি একটা থালাতে এই গ্রেটারটা দিয়ে রসটা বের করে নিচ্ছি। তো এইভাবে চেপে চেপে নিয়ে রসটা বের করে নিচ্ছি। আর এটাতে খুব ভালোভাবে রসটা বের হয়ে যাচ্ছে। তোমরা পারলে ছোট যে একরকম হয় বেতের ডালি, ঝুড়ি টাইপের হয় যে, ওই ঝুড়িটাতে তোমরা রসটা বের করে নিতে পারো। তো আমার এটাতেই সুবিধা হয়, তার জন্য আমি এটাতেই রসটা বের করে নিচ্ছি। তো ভালোভাবে আমি রসটা বের করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরের এটা শেয়ার করব। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হচ্ছে। তো এই যে দেখো কি সুন্দর করে পড়ছে রসগুলো, কি ঘন দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি চেপে চেপে নিয়ে রসগুলো বের করে নিচ্ছি ভালোভাবে। তো আমার 3টে আটি সুন্দর করে রস বের করা হয়ে গেছে। তো চলো এবার আমি এটা সাইডে রেখে দিই। তারপর তোমাদের দেখাচ্ছি তালের রসটার ভিতরে কি কি দিয়ে মাখবো আমি এখন। চলো এখানে কি কি নিয়েছি তোমাদের আগে ওটাই দেখাই। তো দেখো, এই যে এখানে নিয়েছি চালের গুঁড়ো, এই যে চিনি, এটা হচ্ছে ময়দা, আর হচ্ছে সুজি। তো দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চালের গুঁড়ো, 3 চামচ সুজি, আর হচ্ছে 3 চামচ ময়দা, আর হচ্ছে 5 চামচ চিনি দিব। পরিমাণ মতো চিনি তোমরা তোমরা দিতেই পারো। তো আমার 5 চামচ চিনি লেগেছে। তো সুন্দর করে আমি এখন মেখে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে একটু ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবে তো তত তালের বড়াটা নরম হবে, খেতে ভালো হবে। তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো কিছুক্ষণ ধরে মেখে নিচ্ছি আমি, কিন্তু অনেকটা নরম হবে, মুচমুচে হবে, তার জন্য আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরাও সময় ধরে একটু মেখে নেবে। তো এদিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখবো।
তো ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি সরষার তেল, সরিষার তেল নিয়েছি। তো সরষার তেলটা দিয়ে দেবো। তো তেলটা দিয়ে দিলাম। তো এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিলাম। তো দেখো আমি এভাবে একটু হাতে করে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। তো এদিকে চলো একটু ছোট দেখে একটু তালের মাখাটা একটু দিয়ে দিই যে হয়েছে কিনা গরম। তো দেখো এদিকে দিয়ে দিলাম। তো বুঝতেই পারছো যে গরম হয়ে গেছে। তো আমি এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দেবো। তো এইদিকে দেখো হাতে এইভাবে নিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু অত গোল হয় না। তো তোমরা তোমাদের মতো চেষ্টা করবে, গোল হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেভাবে দেখাচ্ছি, মানে আমি যেভাবে করি ওইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো এইভাবে আমি কিন্তু তাল বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। হ্যাঁ, তো সুন্দর করে, মানে আমি কিন্তু খুব বেশি করছি না, অল্প করেই তোমাদের দেখাচ্ছি। আবার কোনো দিন সময় পেলে তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করব আমি তালের বড়া। তো চলো দেখো এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো একটু লাগলে আমি উল্টিয়ে দেব। আস্তে, মানে খুব হালকা হাতে কিন্তু এটা উল্টোতে হবে, ঠিক আছে। তো এদিকে দেখো আমার কিন্তু উল্টানো হয়ে গেছে। তো এদিকে দেখো আমার তাল বড়াগুলো এই এক সাইডটা কিন্তু হয়ে গেছে। আর আবার আরেক সাইড হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। তো এদিকে দেখো আমার তালের বড়াগুলো কিন্তু হয়ে গেছে। দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। চলো তাল বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে তাল বড়াগুলো, নরম মুচমুচে হয়েছে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে। তো চলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।